আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না? হুম। হ্যাঁ ভাইয়া। আমি প্রিলোডের জন্য কিছু একটা ইমেজ লাগবে। সেটা হতে হবে জিআইএফ ইমেজ। দেখেন জিআইএফ ইমেজ কোনটা। ব্লু ব্লু সার্কেল ব্যাকগ্রাউন্ড পিএনজি হইলে আরো বেটার হতো। মুভ করে। ওকে। জিআইএফ ইমেজেস। যে কোনো ইমেজে দিতে পারেন আপনারা। এই দুটো দেখি। লবনেক। কি অবস্থা? ইমেজ জিআইএফ। এটাতে যাই একটু। আসতেছে না কেন? সেরকম কোনো প্রিলোডারই নেই। প্রিলোডের জন্য কি অলওয়েজ জিআইএফ ইমেজ গুলো লাগবে? হ্যাঁ, জিআইএফ ছাড়া তো হচ্ছে আপনার ইয়া হবে না। হচ্ছে এরকম রাউন্ড শেপ ঘুরবে না, এরকম কোনো ইয়া হবে না, ইফেক্ট হবে না। এই যে যেরকম ইফেক্ট দেখতে, এটা জিআইএফ ইমেজ দিয়ে করছে। কিন্তু দুঃখের বিষয় হইলো আমি তো নর্মাল ইমেজও দিতে পারি, তবে নর্মাল ইমেজে তো আর ভালো হবে না। জিআইএফ পিএন জিমেজ। একটা সেশন শুরু হয়ে যাচ্ছে।
চেঞ্জ হচ্ছে, এই যে একটা পাইছি। চলেন এটা সেভ করি, জিআইএফ প্রি এলওএডিআর। এই ইমেজটা আমরা কি করব, প্রথমে আমরা আমাদের সাইটে দেখাবো। এর জন্য আমি এক জায়গায় একটু কোড করি, সেটা হচ্ছে এখানেই করলাম। এখানে আমি কমেন্ট করব একটা ডিভ নেব, ডিভের নামই দেব আপনি জানেন এটা আমি কিভাবে করতেছি। দেখি আমাদের কি অবস্থা, আসছে না? মানে এইটাও পুরো আসছে, হ্যাঁ তারপরে হচ্ছে আমার এটা সাইড নিচ আছে, কিন্তু এইভাবে তো হয় না। আমার আগে প্রিলোডটা আসবে, তারপরে হচ্ছে এই সাইডটা হবে। এটার জন্য আমার ইমেজটা বড়, তাহলে আমরা একটু সিএসএস করতে হবে আমার। সিএসএস এ যাই। আচ্ছা, প্রিলোডার যেহেতু উপরে করছি, এটা উপরে করি, বেসিকের নিচেই করি। ওকে, আমরা প্রথমে একটু ডিপটার কাজ করি। কপি, এটার কি দেওয়া যায় বলেন? এর দেবো পজিশন, পজিশন তুমি ফিক্স থাকো। তারপরে হাইট উইডটা দিতে হবে, নইলে তো হবে না। ডিবের হাইট উইড কি 100%। আর যদি কোনো রিলেটিভ না ধরি, অর্থাৎ ফিক্স দিলে বডি ধরে, অর্থাৎ 100% দিলে পুরো বডির উপরে চলে আসবে। উইথ 100%। আর এটা যেন নিচে না থাকে, এটা তো সবার উপরে থাকবে না। জেট ইন্ডেক্স 4টা 9 হয় প্লাগ ইনে, আমার এটা প্লাগ ইনে উপরেও থাকবে। আমি এতগুলো 9 দিয়ে দিলাম। দেখি রিফ্রেশ দেই কি অবস্থা। এই দেখেন পজিশন ফিক্সড। আপনার হচ্ছে এটা যেহেতু পিএনজি ইমেজ, এই কারণে এরকম লাগতেছে। পজিশন কিন্তু ফিক্সড উপরে, সবার উপরে। তো এটা তো প্রথমে এই ইয়াও দেখা যাবে না। এটা না দেখা গেলে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন আপাতত। ব্যাকগ্রাউন্ড কালার কি দেবেন, যা দেবেন তাই হবে। হোয়াইট দিয়ে দিই। এখন নিচের সাইডটা দেখা যাবে না। এই দেখেন, যত স্ক্রল কিন্তু ঠিকই হচ্ছে, কিন্তু কোনো সাইড দেখা যাচ্ছে না আমার। এটা ফিক্সড হয়ে আছে, নির্দেশ সব চলে যাচ্ছে। ওকে, এইটা হইলো। আমি একটু ইমেজটা ছোট করতে হবে আমার। কি প্রিলোডের মধ্যে আছে, কি প্রিলোডের ইমেজ। এর হাইট উইডথ কত দেবেন? হাইট দেন হচ্ছে 20% পিক্সেলে দেবেন। চলেন পিক্সেলে আমরা দিই। হাইট দিয়ে হচ্ছে 200 পিক্সেল, উইডথটাও দেই 200 পিক্সেল। দেখি কি অবস্থা হলো। এই যে এইটুকু হলো। এটা আমার মাঝখানে নিয়ে আসতে হবে না? মাঝখানে কিভাবে আনবো?
দেখেন মাঝখানে অনেক ভাবে আনতে পারি। মার্জিন অটো দিলে তো হয়ে যাবে স্যার। মার্জিন অটো দিলে হয় কোনটা, ডিপ কে, ইমেজ কি একটা ডিপ? স্যার ওই ডিপ ইমেজ যে ডিপের মধ্যে রাখছেন ওই ডিপে দিবেন। ওই ডিপ দিলে তো ডিপ মাঝখানে যাবে, দেখেন। আর এখানে ডিপ মাঝখানে যাওয়া বলতে এটা তো 100% আছে, এটা ডিপ তো মাঝখানে যাওয়া বলতে মাঝখানে তো যাবে না, সবখানে জায়গা নিছে, এটা ডিপের। আমার দরকার হচ্ছে ইমেজ নেওয়া, দেখেন কিছুই চেঞ্জ হয় না। তো দেখি আমরা আগে হাতুড়ে ডাক্তার পদ্ধতিতে করি। যেমন টেক্স অ্যালাইন সেন্টার, এর মধ্যে যা আছে সব আগে সেন্টার হও, দেখি কি বলে সে। সেন্টার, এখন মাঝখানে যদি নিচে আনতে যাই, লাইন হাইট দিলে হবে? লাইন হাইট কত দিছি, ওটার হাইট দিছি 100%, দেখি লাইন হাইট 100, এটা দিয়ে দেখি, হবে না। আচ্ছা লাইন হাইট এটা না দিয়ে এটার এখানে কত আছে, 200 পিক্সেল, তাও হবে না। হাতুড়ে রাখতে এখানে হবে না, তাহলে এখানে কি করব আমরা? এইখানে দুইটা উপায় করতে পারি। এইটা হচ্ছে, এখানে যেহেতু ট্রান্সফর্ম ইয়া, তাহলে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই, এটা তো উপরে নিচে, মাঝখান তো আসছে, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই দিয়ে করলে -50% দিলে এটা মাঝখানে আসবে। তবে এর থেকে আর একটা ভালো ওয়ে আছে, এটা বাদ দেন। এটা যেহেতু পজিশন রিলেটিভ, এই ইমেজটাকে পজিশন অ্যাবসোলিউট ধরে দেন। পজিশন অ্যাবসোলিউট ধরলে কি যেন হয়, এটা ভেসে থাকে। অ্যাবসোলিউট আসলে অর্থাৎ পজিশন আসলে দুটো প্রপার্টি, হাইট ওয়েট। হাইট কত দেবেন বলেন তো, হাইট কত দিতে হয় আমাদের এখানে মাঝখানের জন্য? হুম, এই ডিজাইন স্যার, এই ডিজাইনটা যদি না পারেন আপনারা তাহলে কি হলো? হাইট স্যার 50%। আমাদের ওদিকে আসে নাই, হাইট 50%, হ্যাঁ। উই তো তাহলে 50%, মানে 50% তো মাঝখানে, দেখেন এক্সাক্ট মাঝখানে আসছে কিনা। এক্সাক্ট মাঝখানে আসছে। হুম, না স্যার, এটা তো উইথ তো কমাই দেওয়ার পর তো স্যার আর কমে গেছে স্যার, এটা না এটা তো হাইট তো ইমেজের কমে গেছে। কোশ্চেন অ্যাবসলিউট ধরে ইমেজের হাইট উইট। তো এইটাকে আমরা এখন কি করতে পারি বলেন, একটু খেয়াল করেন, চিন্তা করেন। হুম, স্যার মার্জিন। তো মার্জিন মার্জিন এত পাইলেন কোত্থেকে, এটাই তো আমি বুঝতেছি না। স্যার মাঝখানে কেউ আনবেন মার্জিন দিয়ে স্যার, না ফেডিং দিয়ে, না ট্রান্সফর্ম ট্রান্সলেট ওইটা দিয়ে স্যার। ও মাই গড। এরকম না, ট্রান্সফর্ম ট্রান্সলেট এই যে 50-50, এটা -50 হলে মাঝখানে আসার কথা। কিন্তু এইখানে একটা প্রবলেম হবে, সেটা অলরেডি হচ্ছে। সেটা হচ্ছে এই যে আমার এই হাইট উইট কনফ্লিক্ট করতেছে, আমি তো এটা ইমেজের দিছি। দেখেন এটা যখন কেটে দেবেন তখন ইমেজটা বড় হবে, মাঝখানে আসবে, কিন্তু আমার ইমেজটা তো ছোট করতে হবে। ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% হাইট উইথ, ভুল লিখছি। সেটা হচ্ছে লেফট অ্যান্ড টপ,
হাইট ওয়েট আসে, আসে তো লেফট টপ কিংবা রাইট বটম কিংবা রাইট টপ কিংবা লেফট বটম, এরকমই তো আসে। কোনো ভুলটা ধরে দেন না কেন? পিলোডার ইমেজের মধ্যে হাইট ওয়েট 200 পিক্সেল করে দিছি, ঠিক আছে। পজিশন অ্যাবসুলেট, তারপর ওকে বলে দিছি লেফট থেকে তুমি 50% যাও, টপ থেকে 50% নিচে নামো। তো যখন নিচে নামলো তখন দেখেন কি অবস্থা হয়। এটা যদি আমি কেটে রাখি, সেভ করি, দেখেন এইটা কিন্তু এক্সাক্ট মাঝখানে না, এই পাশ থেকে সরছে উপর থেকে নামছে, অর্থাৎ ধরেন এইখানে হচ্ছে মাঝখানে। কারণ হচ্ছে যে আপনার এটা 50%-এর বাইরে এসে বসছে, এটাও 50% বাইরে এসে বসছে। এখন যদি এক্সাক্ট মাঝখানে নিতে হয় তাহলে আমার ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে নিতে হয় না, যে এই মাইনাস আর এই প্লাসে কনফ্লিক্ট করে মাঝখানে বসবে এই প্লাস, আর এই মাইনাসে কনফ্লিক্ট করে মাঝখানে বসবে এই মাইনাস এই প্লাস। কেন? কারণ হচ্ছে এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তাহলে এক্স কি লেফট রাইট, ওয়াই অ্যাক্সিস কি টপ বটম, এই কারণে। দেখেন এখন যদি হয় মাঝখানে, ডিজাইনে যদি এখন আপনাদের এরকম ভাবে শেখানো লাগে, দেখেন এক্সাক্ট এখন মাঝখানে আসছে। এটা আপনি কমা দিতে পারেন, বাড়া দিতে পারেন, ইমেজের সাইজ ডাজেন্ট ম্যাটার। এখন আমার কথা হলো যে আপনার খেয়াল করে দেখেন এটা কিন্তু ঘুরতেইছে ঘুরতেইছে, আমার একটা নির্দিষ্ট টাইম পর এটা চলে যাওয়া উচিত। এখন নির্দিষ্ট একটা যে কোনো নির্দিষ্ট টাইম পর কি হবে, এটা চলে যাবে। এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য আমরা জিকিরি দিয়ে করতে পারি না? মনে আছে আপনাদের ফেড ইন ফেড আউট শিখাইছিলাম? জি স্যার। এটাকে এমন একটা ওয়ে করব যেটা হচ্ছে ফেড আউট হয়ে যাবে। কিভাবে হবে ফেড আউট? একটা ফাংশন কাজ করবে, তার আগে কি এই ফাংশন কাজ করার জন্য একটা অ্যাকশনের কাজ করতে হবে, অর্থাৎ কোন অ্যাকশন হলে এই ফাংশনটা কাজ করবে, অ্যাকশনটার নাম দিতে হবে। আর একটা কি সিলেক্টর, অর্থাৎ কি ধরলে একটা সিলেক্টর থাকবে, ওই সিলেক্টর ধরলে একটা অ্যাকশন কাজ করবে। কি অ্যাকশন? একটা অ্যাকশন কাজ করলে কি কাজ করবে, ওর মধ্যে একটা ফাংশন কাজ করবে, ফাংশনটা কি কাজ করবে, ফাংশনটা এটা ফেড আউট হয়ে চলে যাবে একটা নির্দিষ্ট টাইমে। দেখেন মুখে মুখে কিন্তু করে দেওয়া যায় যদি আপনারা বুঝতে পারেন। এর জন্য আমার জাভাস্ক্রিপ্টে যেতে হবে। জাভাস্ক্রিপ্টে গিয়ে উপরেই লিখি আমি তাইলে, ব্যানার স্লাইডারের উপরেই লিখি, প্রিলোডার যেহেতু উপরেই আছে। প্রিলোডার, আমরা প্রথমে কি লিখব, সিকিউরিটি সিনট্যাক্সটা একজন বলেন তো আমাকে। প্রথমে একটা ডলার সাইন, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর তারপর ডট, ডট, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার ফার্স্ট ব্র্যাকেট, এরপর সেকেন্ড ব্র্যাকেট। সেমিকোলন। সেমিকোলন। এটা হচ্ছে প্রিলোডার। তাইলে আমি কি করব, যেন একটা সিলেক্টর ধরবো। কি সিলেক্টর ধরবো? এইটা কি সিলেক্টর আমার, এই পুরোটা বডি, বডি, এইচটিএমএল বডি। এটাকে জাভাস্ক্রিপ্ট ভাষায় কি বলে, উইন্ডো। আমরা উইন্ডো সিলেক্টর ধরবো। এখন উইন্ডো সিলেক্টর একটা জাভাস্ক্রিপ্টের, এই কারণে আমরা কোনো কোটেশন দেব না। উইন্ডো, উইন্ডো ধরলে একটা অ্যাকশন কাজ করবে। কি অ্যাকশন কাজ করবে? দেখেন যখন আমি রিফ্রেশ দিতেছি, উইন্ডোতে ধরে কি কাজ করতেছে, একটা অ্যাকশন কাজ করতেছে। সেই অ্যাকশনের নাম হচ্ছে লোড, একটা লোড নিচ্ছে। লোড, এই লোড নিলে কি হবে, আমার ভিতরে একটা ফাংশন কাজ করবে। ফাংশন কাজ করলো, ফাংশন কাজ করলে কি আসে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এসে এই ফাংশনটা আমার কি কাজ করবে এটা বলে দিত। এর জন্য আবার আমি জিকিউরি সিনট্যাক্স লিখবো, জিকিউরি সিনট্যাক্স। এখন এই অ্যাকশনটা কি কাজ করবে, আমার এর মধ্যে কি সিলেক্টর, কি সিলেক্টর ধরবো আমরা, প্রথমে এই প্রিলোডারটা ধরবো, কারণ এটা দিয়ে তো আমি কাজ করব। প্রিলোডার ডিপটা ধরি আমি, অবশ্যই কোটেশন, কারণ এটা এইচটিএমএল এর।
ডট ক্লাস একটা ধরলাম। এই প্রিলোডারটা কি করবে আমার, অ্যাকশনটা কি হবে, সিলেক্টর ধরলাম অ্যাকশন, অ্যাকশনটা হবে হচ্ছে কি ফেড আউট, ফেড আউট হবে। ফেড আউট। তার আগে আর একটা কাজ করা যায়, আগে দেখি এইভাবে কাজ করে কিনা। ফেড আউট কত সেকেন্ড হবে? 3000। আচ্ছা, হ্যাঁ 3000 3000 মিলি। 3000 মিলি 5000। সেকেন্ড, ওকে। 3000 মিলি সেকেন্ড আমার ফেড আউট হলো। দেখি আমার কি অবস্থা হচ্ছে নাকি। আমি রিফ্রেশ দিলাম, দেখেন, দেখছেন 3000 সে ফেড আউট হয়ে গেছে। এখন 3000 আমার বেশি লাগতেছে, মনে হচ্ছে আমার সাইট স্লো, আমি 1000 দিলাম, দেখেন 1000 কিন্তু ফেড আউট হচ্ছে, মানে ওই ডিপটা আউট হচ্ছে, কিন্তু সাইডটা আসতেছে। সাইডটা এখন কত সেকেন্ড পরে আনবেন, এটার জন্য আরেকটা প্রপার্টি লিখতে হয়, সেটা ফেড আউটের আগে। এটার জন্য কি লিখতে হয়, সেটার নাম দিতে হয় কি, ডিলে নামে একটা ফাংশন আছে, ডিএলএ হয়। ডিলে আসার পর একটা ফার্স্ট ব্র্যাকেট আসে, তারপরে কি আসে, ডট, মানে একটার সাথে একটা জোড়া দিতে ডট। এখন এই ডিলের মধ্যে যেই সময়টা দিবেন সেই সময়টার পরে হচ্ছে ফেড আউটটা হবে, কত সেকেন্ড ধরে সেই সময়টার পরে ফেড আউটটা হয়। তো আপনি এইখানে জানার জন্য প্রথমে আমরা কত সেকেন্ড দিই, দেই আমরা 5 সেকেন্ড। 5 সেকেন্ড ডিলে হবে, তারপরে হচ্ছে 1 সেকেন্ডে ফেড আউট হবে। দেখেন রিফ্রেশ দেন, 5 সেকেন্ড ডিলে হবে, 5 সেকেন্ড ডিলে হয়, 1 সেকেন্ডে ফেড আউট। তো এই ডিলে না দেওয়াই ভালো, কারণ এমনি নেটের কারণে আমাদের সাইট এমনি স্লো হবে, এমনি আসতে সময় লাগবে। তো এই কারণে কি এটা করবো 1-2 আমরা, সেকেন্ডই ভালো। এই ডিলেটা না দেওয়াই ভালো, এই ডিলেটা ফাঁকা রাখবেন, মানে ডিলে ফাংশনটা রেখে দিবেন, কারো যদি প্রয়োজন হয় দিয়ে নেবে পরে, তবে এটা ফাঁকা রাখা ভালো, তার দরকার নেই। এইটা হচ্ছে আমার প্রিলোডারের কাজ। দেখেন যদি বুঝতে পারেন তো এটা খুবই সহজ। শুধু এখানে এখন যে কোনো ইমেজই আপনি শুধু ইমেজটা চেঞ্জ করে দেবেন, হয়ে যাবে। আপনি আরো প্রিলোডার দেখেন, হয়ে গেল, অনেক অনেক মজার মজার প্রিলোডার আছে, আমি তো দেখছিলাম এর আগে। হুম, অনেক জিআইএফ। স্যার আমরা কাস্টমলি এগুলো বানানো যাবে না? কাস্টমলি কাস্টমলি কি বানাতে যাচ্ছেন? হ্যাঁ ওই পারবেন তো। জিআইএফ ইমেজটা। হ্যাঁ হ্যাঁ পারবেন পারবেন, তো, ফটোশপে এই পারবেন। ইমেজ তো এনারাই বানাইছে, কাস্টমলি বানাইতে এখানে দিছে। যে ওয়াও, এটা হচ্ছে আপনার গ্রাফিক্স এর কাজ, অর্থাৎ ওরা প্রিলোড আর জিআইএফ ইমেজ বানায়, অনেকগুলো ইমেজ। এইখানে মনে করতেছেন একটা ইমেজ, এইখানে হচ্ছে অনেকগুলো ইমেজ, পার মিলি সেকেন্ড কিংবা ন্যানো সেকেন্ড পর পর চেঞ্জ হচ্ছে, একটা এখানে একটা এখানে একটা এখানে, এবার হচ্ছে জিআইএফ ইমেজ বানায় আমি যতটুকু জানি। জি স্যার। আমি একবার একটু দেখছিলাম এটা সম্বন্ধে, না এই যে ঘুরতেছে না ওই আমাদের সাইটটা, এই যে এইখানে একটা ইমেজ, এইখানে একটা ইমেজ, এইখানে একটা ইমেজ, এইখানে একটা ইমেজ, এবং সেটাকে টাইম দেওয়া আছে যে এটা কখন হবে, এটা কখন হবে, এটা কখন হবে। তো একটা হয়ে ওটা চলে যায়, তারপর একটা হয়ে চলে যায়, তারপর একটা হয়ে চলে যায়, মনে হচ্ছে একটা ইমেজই ঘুরতেছে। এই যে, এখানে অনেকই আছে। স্যার আমাদের লাইট অন অফ এর মতো আর কি স্যার। আচ্ছা স্যার, ওইখানে ওয়েবসাইটে থেকে সিএসএস দিয়ে প্রিলোডার বানাই ফেলছে। ওয়েবসাইটে সিএসএস মাধ্যমে মানে, আমি এই তো লিংক দিচ্ছি এখানে। এটা একটু দেখেন তো স্যার। হ্যাঁ দেখতেছি স্যার। এখানে আমরা কোড সহ দিয়ে দিচ্ছি, হ্যাঁ।
আপনি কোথায় লিঙ্ক ইয়াতে দিছেন? জুমে। হুম। দেখতেছি একটু একটু। save as preloader. ওরা হয়তো স্যার করছে কি যে মানে প্রথম ওরা সেট করছে, সেট করে ওই কোড গুলা অনুসারে ওই ইমেজটা সহ ওখানে দিয়ে দিচ্ছে আর কি স্যার। এটা তো ওয়েব পেজ, ওকে সেভ করলাম। এটা আবার আমাদের সাইটে চলে আসছে। এটা হচ্ছে পিএনজি না, তো ব্যাকগ্রাউন্ড 100% দিয়ে করে দিলে হতো। মডেল দেখি। এইভাবে আসলে সহজে একটা প্রোগ্রেস বার, একটা ডিভ ক্লাস নিচে, সিএসএস কই? স্যার নিচের দিকে আরো ইয়ে আছে। হ্যাঁ, প্রিলোডার, বিগ ইমেজ স্পিনার, পেজ গ্যাপ, সার্কুলার, প্রিলোডার। এক একটার জন্য তো এক একটা হচ্ছে কপি, কিন্তু আমার সিএসএসটা কই? এখানে এই কপিটা নিলে এই ইয়াগুলো পাবে, কিন্তু কথা হলো যে সিএসএসটাও তো আমার ডাউনলোড করে নিতে হবে এর। এখানে কাস্টম সিএসএস করতে পারবো দেখতেছি। ওকে, আমরা একটু ট্রাই করি। সেটা হচ্ছে there are two different type of linear progress bar, preloader, CSS, start. সিডিএন লিঙ্ক গুলো এই যে এই দেখেন, এগুলা লিঙ্ক করে দিতে হবে। এর মধ্যে জাভাস্ক্রিপ্ট আছে, সিএসএস আছে। ধরেন এটা একটা প্লাগইন স্যার, এই সিএসএস জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করে দেওয়ার পরই হচ্ছে আপনার এইচটিএমএলটা কপি করে নিলে আপনার প্রিলোডারটা কাজ করবে। এইচটিএমএল সেটআপ করতে হবে কিভাবে বলছে, ফন্ট সাইজ, ফন্ট আইকন, গুগলের একটা আইকনও দিছে ওরা, এই আইকনটাও লাগতে পারে। এই যে সিএসএস, ওদের সিএসএস, ওয়েবসাইট, মেটা ট্যাগ, ভিভার্ট, এই যে বডির মধ্যে কি আমার স্ক্রিপ্ট ট্যাগ, তারপরে হচ্ছে ওইটা। তো আমি চলেন দেখি সিডিএন লিঙ্কটা যেন কই ছিল আমার। ওখানেই ছিল তো উপরের দিকে। ডাউনলোড করে নিলে হয়, আমি সরাসরি সিডিএন লিঙ্কটাই নেই। এটা জাভাস্ক্রিপ্টে আমার কপি। এটা কি জিগুরের সাথে অ্যাডজাস্ট, না এটা অ্যাজাক্স, অ্যাজাক্স দিয়ে করছে, অ্যাজাক্সের সিএস এজেএস অ্যাজাক্স দিয়ে। এটা জিকিউ না। তো চলেন আমরা কি করি, এইখানে মেনু বক্সের পর এটা বসায় দেই, তারপরে সিএসএসটা সিএসএসটা রেসপন্সিভ এটা নিচে। ওকে, এখন শুধু আমরা কি করব, আমার এই যে ওদের যে ইয়াটা দিছে, কোনটা নেব আমি, প্রথমটার জন্য হয়তো এটা, এই যে
এইটুকু আমি কপি করে আমাদের প্রিলোডার র্যাপার দেখি খালি প্রিলোডার আছে নাকি, কারণ আমি প্রিলোডার দিয়ে তো কাজ করছি, প্রিলোডার ক্লাস নিয়ে নাই, তাহলে কনফ্লিক্ট করার কথা না। চলেন সেটা হচ্ছে কিছুটা কনফ্লিক্ট করছে সিএসএস এর সাথে। আমরা কি দিয়ে এখানে স্প্রিং বিগ অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ ক্লাস নেব না, আমরা কাজ করছি একটাই সিএসএস ফ্রেমওয়ার্কের মধ্যে আর একটা ঢুকে দিছি, এই কারণে আমার কি করতে হবে, বুটস্ট্র্যাপটা অফ করে দিতে হবে মেবি, নাহলে কাজের সমস্যা হতে পারে। বুটস্ট্র্যাপটা অফ করে দিলে তো আমাদের এখন সাইটে ভেঙে যাবে। পপার থেকে দেখেন আবার বুটস্ট্র্যাপ ভেঙে গেছে। আসে নাই, না স্যার এটা হবে না, হবে না বলতে হচ্ছে এইটা আলাদা জায়গায় লাগায়া দেখতে হবে আমার। আচ্ছা বাদ দেন স্যার। এইটা আমার গেট স্টার্ট, ওনারা কি বলছে আগে দেখি। ইজি ডাউনলোড ম্যাটেরিয়ালস, ও এটা ম্যাটেরিয়াল ডিজাইন দিয়ে করছে। ম্যাটেরিয়াল ডিজাইন একটা ফ্রেমওয়ার্ক আছে না, ম্যাটেরিয়াল ডিজাইন লাগবে, অর্থাৎ ম্যাটেরিয়াল ডিজাইনের কিছু কোড আছে এর মধ্যে। ম্যাটেরিয়াল ডিজাইন হচ্ছে বুটস্ট্র্যাপের সেটআপ, সিএসএস, ফন্ট, রোবোটিক্স, অনেক কিছু লাগবে, এইচটিএমএল, টেক্সচার, এখানে ফন্ট ফ্যামিলিটা লাগবে। আর যদি না হয় তাহলে এই ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওই ফেলে ফেলে দিয়ে কাজ করার ট্রাই করবেন। স্যাস আছে, ম্যাটেরিয়ালস আছে, যে কোনো একটা ডাউনলোড করে দেবেন। আমার টেমপ্লেটটাতে কি বলছেন, ডেমোটা এটা আর একটা ফ্রেমওয়ার্ক স্যার, সাইটটা। এর থেকে আমরা ভালো ভালো কাজ করতে পারি, সেটা হচ্ছে বিভিন্ন প্লাগইন আছে প্রিলোডারে, অনেক সুন্দর সুন্দর প্লাগইন। প্রি, আচ্ছা আমরা স্ক্রিপ্ট ডট নেম করতে দেয়, এসসি স্ক্রিপ্ট ডট নেট, এইখানে অ্যানিমেশন গ্যালারি, লাইটওয়ার্কস, আদার্স, লোডিং প্লাগইন, PRE, প্রিলোডার বানান মনে হয় ভুল হয়েছে, LOADER, jQuery plugin to handle element loading progress loader, preloader plugin jQuery এই যে একটা আছে, preloader, jQuery preloader,
প্রিলোডার আছে, এই যে একটা প্রিলোডার ডেমো দেখি আমরা একটু। এই যে একটা আছে, একটা এটা দেখেন। এই প্রিলোডার ইউজ করার জন্য কি বলছে, এটা হবে HTML, তারপর কি CSS এইগুলো হবে CSS, এই সব এইটুকু কপি CSS। যে কি লাগবে, আমার কি লাগবে, যে কিউটা লাগবে, এমনি অটো লেখা যায়। তারপরে কি লাগবে, script.min.me, ওদের একটা প্রিলোড আছে ওইটা লাগবে। আর এইটা হচ্ছে অ্যাক্টিভেশন কোড লাগবে, এটা মানে এইগুলো হচ্ছে অ্যাক্টিভেশন কোড, যে কোনো একটা দিলে হবে, বিভিন্ন হচ্ছে ইয়া দেওয়া আছে। এটা একটা প্রিলোডার, এটা দেখি একটু। এটা কি ধরনের, ক্লিক করে বাই দিস ডোমেইন, নেক্সট সাইটে নিয়ে গেছে আমার, আচ্ছা করাচ্ছে। টেস্ট লোডিং, এই যে এটা এরকম, কি এটা হবে এরকম, এইটা হবে এরকম। দেখেন আমি মনে করি কি স্যার, সেটা হচ্ছে প্রিলোডার কিন্তু খুব একটা কঠিন না, 2 লাইনে জাভাস্ক্রিপ্ট ওনারা এটা দিছে, তবে একটু ইফেক্ট দিছে। আমরা যদি ভালো জিআইএফ ইমেজ দিতে পারি, আমাদের প্রিলোডারটাই ভালো হবে। মানে কোড অল্প, ওদের অত হচ্ছে আপনার সিএসএস জেএসএস এইচটিএমএল লাগতেছে না, সাইটটা ভারী হতে হচ্ছে বাঁচাবে। তো আপনারা বিভিন্ন প্রিলোডার ট্রাই করে দেখতে পারেন, এই যে এরকম থাকবে, এটা এরকম হবে, যে পর্যন্ত নেট না পাবে মানে সাইট রান না হবে সে পর্যন্ত করতেই থাকবে, কিন্তু সাইটটা একটু আপসা হয়ে থাকবে। এটা এরকম হবে, এখান দিয়ে আসবে, আবার নিচ দিয়ে হচ্ছে ইয়ে আসবে, যখন সাইটটা লোড হবে তখন পুরোটাই যাবে। প্লাগ ইন একটু ইফেক্ট বেশি পাবেন, তো আপনার প্লাগ ইনটা ইউজ করতে পারেন সুন্দর করে। আবার হচ্ছে নিজেরা করতে পারেন, নিজেরা করার কিন্তু খুব একটা কঠিন কাজ না, একটু জিআইএফ ইমেজ হলেই হবে। আর এদিকে একটু অসুবিধা আছে, যেমন জিআইএফ ইমেজ আমি যে ডাউনলোড করছি সেটা কত কেবির দেখি একটু, কারণ ছোট কেবিল হলে ভালো, আবার বড় কেবিল হলে তো সমস্যা। 136 কেবি, এটা যখন আরো সাইটে দেবেন এটা আরো রিডিউস হয়, সাইটে দেওয়ার ক্ষেত্রে তখন ইমেজগুলো আরো রিডিউস হয়। ইমেজ রিডিউসে অনলাইনে যা করবেন 4-5 কেবি 10 কেবি হয়তো চলে আসে এগুলা, অর্থাৎ 80% 70% পর্যন্ত রিডিউস করা যায়, রিডিউস হয়। তখন এইভাবে দিতে পারেন, আর যদি না চান ওই রকম কোড করেও দিতে পারেন, কোডেও একটু হচ্ছে ইয়া জায়গা কম নেয়, আপনারা কোড করেও দিতে পারেন। কোড বলতে হচ্ছে বিভিন্ন প্লাগ ইন ইউজ করা, ওরা হচ্ছে প্লাগ ইন ইউজ করেছে, ওদের কোনো ইমেজ নাই প্রিলোডারে। আমার কথা কি বুঝতে পারতেছেন স্যারেরা? জি স্যার। যাই হোক, একটা প্রিলোডারে আমি অনেকক্ষণ সময় নিলাম। এখন কথা হলো যে আপনাদের প্রবলেম যদি না থাকে তাহলে আপনারা এক ধরনের সাইট করবেন, সেটা হচ্ছে একটা মেনু তৈরি করবেন বুটস্ট্র্যাপ দিয়ে, একটা প্রিলোডার দেবেন, একটা মেনু দেবেন, একটা ব্যানার স্লাইডার দেবেন, আর নিচে হচ্ছে এই যে একদিন প্রোগ্রেস বার দেখাইছিলাম না, কে কোনটাতে কতটুকু কাজ করে, এই প্লাগইন, অর্থাৎ 2টা প্লাগইন হবে এখানে, একটা প্রিলোডার একটা মেনু। এটা করতে পারবেন, কিন্তু যাই করবেন সেটা হচ্ছে একটা স্ট্রাকচারে আসতে হবে সুন্দরভাবে, মানে উল্টা পাল্টা হবে না, প্রত্যেকটা ইমেজে অল্টার হবে, কমেন্ট হবে, আর কি হবে, আর হচ্ছে যে স্ট্রাকচার করেছি ওই স্ট্রাকচার, সেকশনের মধ্যে কন্টেনার কেমন কেমন এইরকম। আমি চাচ্ছি এরকম একটা মোটামুটি এখন প্র্যাকটিস করেন,
এর মধ্যে যদি এরর হয় আমি দেখাই দেবো না। আর শুধু মেনু আর একটা ইমেজ আর ফোকাস